শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, বেশ কয়েকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর কালকে তো জগদ্ধাত্রী পুজো, সবাই মোটামুটি জানো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি হতে চলেছে। তো চলো শুরু করি। আর এদিকে দেখো পাখিরা ঘুম থেকে উঠে পড়েছে, পাখিদের জায়গাও পরিষ্কার করে দেওয়া হয়েছে আর খেতে দেওয়া হয়ে গেছে। ওরা এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে সুন্দর করে। আর এখন আমি চলে আসলাম পুজোর দিকে। তো এবার পুজোটা দেবো, গোপালকেও ঘুম থেকে তুলতে হবে। গোপাল খুব ঘুম হচ্ছে, দুজনে মিলে এবার ওনাদের ঘুম থেকে ওঠার পালা। কি করছো তোমরা? আমরা গাছে জল দিচ্ছি তো। ও, গাছে জল দেওয়া হচ্ছে। রাই কত কাজ করছে বাবা। এখানে এসো। এই, আবার তো আগের দিন ভয় পেয়ে গেছিলিস পড়ে যাবো। না, করবে না। দাদা এই না, একটুখানি একটা পাতা। এই কি দৌড়াচ্ছে। এই তো। সাহসী। এই তো উঠবে। এই তো, একটু জোরে আছে। হ্যাঁ, কোথায়? ওটা টগর পাতা। বসে পড়েছি। ধূপ করে বসে পড়েছে। ও বাবা, ও কোনো রিস্ক নেয় না। চান্দা ওই ওই ট্রিটমেন্টকে দিতে হবে তো। দাঁড়াও, এই কান ধরে আছে না, এদিকে মুখ করো। ভয় নেই, ভয় কিসে? হ্যাঁ দাও, কোনো জিনিসে ভয় পাবে না, ঠাম্মাই ভয় পায়। আর আজকে রায়ের ঠাম্মার ছুটি আছে। তো রাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ঠাম্মা বেরোয়নি, তাই জন্য তো রাই খুব আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে। বেশ অনেক দিন পর রায়ের ঠাম্মাও ছুটি নিল, সেই জন্য রায়ের আজকে খুব মজা হয়েছে। তো দেখো কি কাণ্ডমাণ্ড করছে। আর এদিকে আজকে জলখাবারের জন্য দিদি বানাচ্ছে একটু লুচি। আর যেহেতু আজকে শনিবার তো নিরামিষ দিন, তাই একটু লুচি হচ্ছে। তো এই যে লুচি এদিকে রেডি হয়েও গেছে, দেখো লুচি আর তার সাথে একটু আলুর তরকারি। আর এখন একটু একটু কড়াইশুঁটি উঠছে, যদিও এটা ফ্রোজেন কড়াইশুঁটি, সেই দিয়ে তরকারি। क्या करता है? हिंदी বলো ঠাকুমা কা क्या करते हो राई? ঝুলছে, राई क्या करती हो? রাই ঝুলছে, রাই ঝুলছে। राई थोड़ा हिंदी बोलो। বলে हम अच्छा तुम दुष्टू हो गए हो। আমার হিন্দি আরোই সাংঘাতিক। चल चल अपने जामा पैंट राई क्या है? अरे ये तो छोटे बेबी ও এটা ছোট্ট বেবি, এ তো ম্যাও। चलो 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 ये तो छोटा बेबी ছোট্ট বেবি। चल দেখো দুজনে রেস্টুরেন্টে বসে এখন জল খাবার খাওয়া হচ্ছে। রাই টুলে বসে ভাবে এটা রেস্টুরেন্টে বসেছে। রাই কোথায় যাচ্ছিস? তোদের খাচ্ছিলা রেস্টুরেন্ট না। তাহলে রাই রেস্টুরেন্ট এটা। আর ওদিকে আকাশটা এখন একটু মেঘলা মেঘলা লাগছে আজকে। বলছে কালকে বৃষ্টি হবে জগদ্ধাত্রী পুজোয়, জানো। শীত পড়ার তো নামগন্ধ নেই, খালি সব বৃষ্টি। পুজোতেই বৃষ্টি। হ্যাঁ। আর এই যে এদিকে এখন দুপুরে রান্নার তোড়জোড় চলছে, যদিও আজকে রান্না কিন্তু রায়ের ঠাম্মাই করছে। কারণ অনেকদিন পর ছুটি নিয়েছে, তাই ইচ্ছে হয়েছে আজকে সব রান্নাগুলো, নিরামিষ রান্নাগুলো রায়ের ঠাম্মাই করবে। তো ডাল চচ্চড়ি হচ্ছে এদিকে, এই যে খুব করে কাঁচা লঙ্কা কাটা হচ্ছে, কারণ ডালে এরা কাঁচা লঙ্কা খুব ভালো খায়। আর এর সাথে এদিকে পোস্ত হচ্ছে। তো দেখছো তো পোস্তয় মোটামুটি অনেকগুলোই কাঁচা লঙ্কা আছে, যাতে স্বাদটা ভালো হয়। পোস্ততে কাঁচা লঙ্কা যত বেশি দেওয়া যায় তত বেশি স্বাদ হয়। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করে কুচিয়ে রাখা রয়েছে, বাঁধাকপির পকোড়া হবে। তো সব রান্নাটাই আজকে রায়ের ঠাম্মা করছে কিন্তু। আমার স্নান হয়ে গেছে, আমি এখন চলে আসলাম এদিকে পুজো করতে। একটা বেজে গেছে, চলো পুজোটা দিয়ে নিই। আর এই যে এদিকে বাঁধাকপির পকোড়াটা ভাজা শুরু হয়ে গেছে। আর এই যে এখন দুপুরের খাবারের জন্য আমরা বসে পড়েছি। এই যে বাঁধাকপির পকোড়া,
এটার কথাই বলছিলাম তোমাদের। আর এদিকে রয়েছে ডাল আর তার সাথে পোস্ত। তো রায়ের ঠাম্মাই আজকে সব রান্নাটা করেছে। দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঠাম্মা এখনো ঘুমোচ্ছে কিন্তু রাই গভীর উঠে পড়েছে। আর এদিকে দেখো কালকে তো জগদ্ধাত্রী পুজো, গাছের আলোগুলো জ্বালিয়ে দিয়েছি। গাছে আলো দেওয়া হয়েছিল দীপাবলির সময়, সে আলোগুলো এখনো খোলা হয়নি, তাই চালিয়ে দিলাম আজকে একটু। এদিকে চলে এসেছি আমি এখন একটু চা বানিয়ে নেওয়ার জন্য। আজকে একটু অন্যরকম ভাবে চাটা বানাচ্ছি, কিছুই না, অনেকদিন দুধ চা বানাই না, আজকে ভাবলাম একটু বানাই। প্রথমে দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে, এখন চিনি দিলাম, এবারে চা পাতা দেবো, চিনিটা একটু এটার সাথে মিশে গেলে। আর এখন চা পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে এখন একটু ভালো করে ফুটুক। আর এদিকে এখন চা রেডি হয়ে গেছে আমাদের, আমি আর রায়ের ঠাম্মা খাবো এখন, রায়ের বাবা এসে খাবে। আর বাইরেটা দেখো আবার সেই দুর্গাপুজোর মতো লাগছে, খুব সুন্দর লাগছে। এদিকে আশেপাশে বাড়িতেও একটু আলো চলছে, আমরাও ওই জন্য আলো জ্বালিয়ে দিয়েছি আজকে, কেন জগদ্ধাত্রী পুজো বলে কথা, সেই জন্য ভারী সুন্দর লাগছে। আবার একটু দুর্গাপুজোর মতো লাগছে। বোঝো পেপা পিক খেলা হচ্ছে এখন, কিছুতেই জামা ছাড়তে চাইছে না। What is the button sugar? What's the button? Mommy! Mommy! Mommy, my toast is my toast fake is. Why your toast fake is not my toast? Okay, Kappa? Okay, George? Okay, Kappa? It's a party show. Okay. যা যা দেখে পেপা পিকে সেগুলো বলছে। কোথায় যাচ্ছে তোর জর্জ আর কি যেন নাম বলে, খেপা নাকি? আমি আজ অব্দি ভালো করে দেখিনি ও পেপা পিকে কি দেখে, শুধু পেপা পিকের মাম্মি পিক আর ড্যাডি পিকটা জানি, আর একজনের নাম বোধহয় জর্জ। দুজন আছে ছেলেপুলে, তবে একজনের নাম তো জর্জ মনে হচ্ছে, আরেকজনের নাম কি আই ডোন্ট নো। জো বোধহয় আই থিঙ্ক, তোমরা জানলে আমার কমেন্টে জানিও তো। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো বড় ঠাকুরের পুজোটা আজকে দিয়ে আসি। আজকে তো শনিবার, বেশ কয়েকদিন পর আবার যাচ্ছি বড় ঠাকুরের পুজো দিতে, তো তোমরাও একটু বড় ঠাকুরের দর্শন করে নেবে, চলো। আর এখন রাস্তায় বেরিয়ে দেখছি আবার সেই আলোর রোশনাই, একদম সেই দুর্গাপুজো কালী পুজোর মতো। আবার এদিকে মেলাও বসে গেছে, একটু একটু বেশ ভালো লাগছে দেখতে, তোমরাও দেখো। আর সামনেই এখানে জগদ্ধাত্রী পুজো যদিও হচ্ছে, তাই জন্যই এত মেলা টেলা বসেছে। আর ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পথে এই দাদার কাছে একটু ফুল পেলাম, তাই ফুল নিয়ে নিচ্ছি। 4টে রজনীগন্ধা মালা 20 টাকায়, ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে এত কমের মধ্যে উনি খুব কমে দেন, সেই জন্য নিয়ে নিলাম। নিয়ে এখন এবার চললাম বাড়ির দিকে। আজকে আর মন্দিরটা তোমাদের দর্শন করাতে পারলাম না, একটু তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিয়েছি তাই জন্য। তো চলো, আর ওদিকে দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আমি এটা নেবো, এটা নেবো। বাবাকে হ্যাঁ, হচ্ছে। বাবা কোলে উঠে যা। আচ্ছা আমি ডগিটা ঠিক করে দেবো। আগে তোমরা গোপালকে ঘুম পাড়িয়ে নাও। গোপালই তো দিল তো। জামা পড়েছে। এই তো মা কি সুন্দর সাজে। ধরো। কালকে ঢুকিয়ে দেবো। তাই না না, ওর তো কষ্ট হবে। বসে গেলে কষ্ট হবে তো। এটা পুরো ওটা পড়লে ও তো ঢুকে যাবে, ওটা বড় তো।
আর ওদিকে এখন বড় ঠাকুরের পুজো দিয়ে আমরাও চলে এসেছি বাড়িতে। সামনে মেলাটা দেখে এত ভালো লাগছিল, তো কালকে রাইকে সাথে করে নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে মেলাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।